এনএসএ সবাইকে স্বাগত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কোশ্চেন আওয়ার এবং জিরো আওয়ার এর সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন আওয়ার এবং জিরো আওয়ার কী এবং এই দুটোর মধ্যে কী পার্থক্য, এই দুটো সম্পর্কে কিন্তু আলোচনা করব। তার সবার প্রথমে আমরা জেনে নেব কি কোশ্চেন আওয়ার কী, অর্থাৎ প্রশ্নকাল সময়। আমরা জানি কি যে ভারতের যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে দুটো হাউস, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটি নিম্নকক্ষ। উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। এই দুটো হাউসেই কিন্তু কিছু কার্যপ্রণালী হয়ে থাকে। তো আমরা দেখে নেব প্রথমে কোশ্চেন আওয়ার কি। তাহলে কি, দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং, অর্থাৎ প্রতি যে পার্লামেন্টারি সিটিং হয়, অর্থাৎ অধিবেশনে যে প্রতিদিনই কিন্তু যে প্রথম যে 1 ঘন্টা সেখানেই কিন্তু সেই 1 ঘন্টাতে ইজ স্লটেড ফর দ্য কোশ্চেন আওয়ার। সেই 1 ঘন্টা কিন্তু নির্ধারিত করা থাকে কিন্তু সেই কোশ্চেন আওয়ারের জন্য। হাউএভার 2014 থেকে দ্য কোশ্চেন আওয়ার ওয়াজ শিফটেড ইন রাজ্যসভা 11 AM টু 12 AM। এখানে বলা হয়েছে 2014 সালের পর থেকে যে কোশ্চেন আওয়ারের সময় সেটা রাজ্যসভায় 11টা থেকে 12টা অবধি শিফট করা হয়েছে। এর কারণ কি? কারণ একই সময় যদি রাজ্যসভা এবং লোকসভাতে যদি প্রশ্নকাল চলে এবং প্রশ্নের যে উত্তর যে মন্ত্রীরা দেয়, তারা কিন্তু সেই মন্ত্রীরা কিন্তু একই সময় রাজ্যসভা এবং লোকসভাতে উপস্থিত থাকতে পারবে না। এর জন্য কিন্তু প্রথমে লোকসভা 11টা থেকে 12টা এবং পরবর্তী 12টা থেকে 1টা পর্যন্ত রাজ্যসভায় কিন্তু প্রশ্নকাল চলে। পরে দেখে নেব, ডিউরিং দিস 1 আওয়ার, এই যে 1 আওয়ার বা 1 ঘন্টা, দ্য মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপিস বা বোথ হাউস মানে তোমার রাজ্যসভা এবং লোকসভার যে সদস্যরা আক্স কোশ্চেন টু মিনিস্টারকে অর্থাৎ মন্ত্রীদেরকে প্রশ্ন করতে পারে অ্যান্ড হোল্ড দেম অ্যাকাউন্টেবল ফর ফাংশন দেয়ার মিনিস্ট্রিজ। কেন তারা প্রশ্ন করে মন্ত্রীকে? কারণ মন্ত্রীরা উত্তরদায়িত্ব হয় তাদের বিভিন্ন মন্ত্রিত্বের। এখানে বলেছে দ্য কোশ্চেন ক্যান অলসো বি আক্স টু দ্য প্রাইভেট মেম্বার এমপিস। অর্থাৎ এখানে মনে রাখা দরকার, অর্থাৎ এই যে 1 ঘন্টার সময় এখানে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের দুটো হাউসে যে কোনো সদস্য কিন্তু মন্ত্রীদেরকে কিন্তু কোশ্চেন করতে পারবে এবং বিভিন্ন ইস্যুতে কিন্তু কোশ্চেন করতে পারবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেটেড কোশ্চেন কিন্তু করতে পারবে। পরে দেখে নেব রেগুলেশন মানে হচ্ছে যে এই যে প্রশ্নকাল সময় এটা কি পার্লামেন্টে কি বলা আছে কি নেই রুলসে। তো আমরা দেখে নেব ইট রেগুলেট অ্যাকর্ডিং টু পার্লামেন্টের রুলস, অর্থাৎ পার্লামেন্টের রুলসে বলা আছে কোশ্চেন আওয়ার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবারে দেখে নেব এই প্রশ্ন আওয়ার কে পরিচালন করেন। তো প্রিসাইডিং অফিসার অফ দ্য বোথ হাউস, অর্থাৎ দুটো হাউসে যে প্রিসাইডিং অফিসার কি রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান অ্যান্ড লোকসভার ক্ষেত্রে স্পিকার বা অধ্যক্ষ, এই দুজন কিন্তু ফাইনাল অথরিটি রেসপেক্ট টু কন্ডাক্ট দ্য কোশ্চেন আওয়ার কিন্তু পরিচালন করেই থাকে। এরপর হচ্ছে এই যে সদস্যরা প্রশ্ন মন্ত্রীদের করে বা গভর্নমেন্টকে করে, কত ধরনের প্রশ্ন তারা জিজ্ঞাসা করে, কীরকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে যদি আমরা দেখি, তাহলে প্রথমে স্টার্টেড কোশ্চেন, আনস্টার্টেড কোশ্চেন অ্যান্ড শর্ট নোটিস কোশ্চেন। তো স্টার্টেড কোশ্চেন কি, যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো যদি সদস্য পার্লামেন্টের প্রশ্ন করে মন্ত্রীকে এবং সেই মন্ত্রী যদি ওরালি অ্যান্সার বা মৌখিক উত্তর দেয়, তখন তাকে বলা হয় স্টার্টেড কোশ্চেন। এবং এই ধরনের প্রশ্নতে কিন্তু সাপ্লিমেন্টারি বা দ্বিতীয়বার কিন্তু সেই সদস্যকে প্রশ্ন করার সুযোগ কিন্তু দেওয়া হয়। আরেকটা হচ্ছে আনস্টার্টেড কোশ্চেনের ক্ষেত্রে কোনো যদি সদস্য মন্ত্রীকে প্রশ্ন করে, তাহলে মন্ত্রী সেই উত্তরটা সেই সদস্যকে লিখিত আকার দেয়। এক্ষেত্রে কিন্তু মন্ত্রী সাপ্লিমেন্টারি কোশ্চেন উত্তর দেয় না, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দেয়। শর্ট নোটিস কোশ্চেন কি এক্ষেত্রে করা হয়, ইজ ওয়ান অফ দি আক্স গিভেন নোটিস অফ 10 ডে। অর্থাৎ এখানে বলেছে এই দুটো ক্ষেত্রে স্টার্টেড কোশ্চেন অ্যান্ড আনস্টার্টেড কোশ্চেনের ক্ষেত্রে 14 দিন আগে কিন্তু নোটিশ দিতে হয় প্রিসাইডিং অফিসারকে। রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান অ্যান্ড লোকসভার ক্ষেত্রে স্পিকার। কিন্তু শর্ট নোটিস কোশ্চেনের ক্ষেত্রে 10 দিনের মধ্যে কিন্তু সেই প্রশ্নকে কিন্তু ডিসকাশনে জিজ্ঞাসা করতে পারবে। এরপর দেখে নেব ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে যে বলা হয়েছে এই যে
কোশ্চেন আওয়ার সেটা কতদিন চলবে এবং কোন দিন চলবে না। এখানে বলা হয়েছে যে কোশ্চেন আওয়ার ইজ বোথ হাউস ইজ ওয়ান হোল্ড অল ডে অফ দ্য সেশন, অর্থাৎ একটি সেশনে 3টে সেশন হয় বছরে। একটা হচ্ছে মনসুন সেশন যেটা এখন চলছে, উইন্টার সেশন অ্যান্ড দ্য বাজেট সেশন। এই 3টে সেশনেই কিন্তু প্রতিদিন কিন্তু এই কোশ্চেন আওয়ার হয় প্রতি 1 ঘন্টা, কিন্তু 2টো দিন বাদে। কোন 2টো দিন? 2 ডে when the exception is made, বা 2টো দিন ব্যতিক্রম থাকে। কখন কখন? যখন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অ্যাড্রেস এমপিস বোথ হাউস, অর্থাৎ লোকসভায় এবং রাজ্যসভায় যখন এই দুটোতেই যখন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি জয়েন্ট সিটিং করে ভাষণ দেয়, তখন কিন্তু এই কোশ্চেন আওয়ার হয় না। আর একটা কখন কখন ভাষণ দেয়? প্রতি দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ পার্লামেন্ট, অর্থাৎ বছরের প্রথম যে সেশনটা হবে তার প্রথম দিন, এবং প্রতি জেনারেল ইলেকশনে হওয়ার পরে যে লোকসভা বসে তার প্রথম দিন, এই একটা দিন। আর একটা হচ্ছে কি যখন যে অর্থমন্ত্রী বাজেট পেশ করে লোকসভায়, তখন কিন্তু বাজেট মানে কোশ্চেন আওয়ার হয় না। 1 ডে ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্ট বাজেট। তা আমরা এখন জানলাম কি প্রশ্নকাল কি এবং প্রশ্নকাল কিভাবে চলে। এরপর আমরা জানবো জিরো আওয়ার কি বা শূন্যকাল। জিরো আওয়ার মানে কি? জিরো আওয়ার ইজ অ্যান ইন্ডিয়ান পার্লামেন্টারি ইনোভেশন, অর্থাৎ এখানে কিন্তু ইনোভেশন নেওয়া হয়েছে কি ইট ইজ দ্য মেনশন নট মেনশন ইন পার্লামেন্টারি রুলস বুক। এটা কিন্তু মনে রাখতে হবে, জিরো আওয়ার কিন্তু পার্লামেন্টারি রুলস বুকে কিন্তু লেখা নেই। আন্ডার দিস এমপিস ক্যান রাইজ ম্যাটার উইদাউট এনি পিরিয়ড নোটিস। তো আগের ক্ষেত্রে আমরা জানলাম কি যে যদি লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা প্রিসাইডিং অফিসার অর্থাৎ অধ্যক্ষ এবং লোকসভা এবং চেয়ারপারসনকে নোটিশ দেয় এবং 14 দিনের মধ্যে কিন্তু সেটাকে ডিসকাশন করতে হয়। কিন্তু জিরো আওয়ার ক্ষেত্রে যে কোনো মেম্বার কিন্তু উইদাউট এনি নোটিশ ছাড়াই কিন্তু প্রশ্ন তুলতে পারে। জিরো আওয়ার স্টার্টেড ইমিডিয়েটলি আফটার দ্য কোশ্চেন আওয়ার পরে, এবং এজেন্ডা এবং সেই দিন এজেন্ডার কিন্তু আগে পর্যন্ত 1 ঘন্টা চলে। ইন আদার ওয়ার্ড দ্য টাইম গ্যাপ বিটুইন দ্য কোশ্চেন আওয়ার অ্যান্ড এজেন্ডা ইজ জিরো আওয়ার। যদি আমি বলে রাখি তাহলে 11টা থেকে 12টা হচ্ছে কোশ্চেন আওয়ার, 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে তোমার জিরো হলো, তার মানে এটা হচ্ছে আমার জিরো আওয়ার। পরবর্তী দেখে নেব ইম্প্যাক্ট বলেছে কি যে ওভার দ্য লাস্ট 70 ইয়ার, 70 বছর ধরে এমপি হ্যাভ সাকসেসফুলি ইউজ দ্য পার্লামেন্টারি ডিভাইস অফ কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ার হলো এমন একটি সময় যেখানে যে কোনো সদস্য কিন্তু সরকারকে কিন্তু প্রশ্ন করতে পারবে নোটিশ দিয়ে, কিন্তু জিরো আওয়ারের ক্ষেত্রে যে কোনো সদস্য কিন্তু 1 ঘন্টায় যে কোনো বিষয় কিন্তু জ্বলন্ত বিষয়কে নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারবে, তার জন্য কোনো কিন্তু নোটিশ দেওয়া দরকার নেই। লাইট অন দ্য গভর্নমেন্ট ফাংশনের উপর কিন্তু আলোকপাত করে এবং এক্সপোজ দ্য ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটির মাধ্যমেও করতে পারে, মানে পাবলিক ডোমিনেট প্রশ্ন কিন্তু এই সদস্যরা তুলে থাকে। সাসপেনশন মানে বাতিল করা। যদি কোনো দিন লোকসভা বা রাজ্যসভায় যদি কোশ্চেন আওয়ারকে সাসপেনশন করা হয়, বাতিল করা হয়, এর মানে হচ্ছে অপোজিশন উড লস দ্য রাইট টু কোশ্চেন দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টকে প্রশ্ন করার যে অধিকার সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে। এবং মিনিস্টার আর নট লাইবেল টু রিপ্লাই দ্য ইস্যু রাইজ ডিউরিং দ্য জিরো আওয়ার। এখানে কী বলেছে কি জিরো আওয়ারের সময় কিন্তু মিনিস্টাররা রিপ্লাই কেন দেয় না? কারণ জিরো আওয়ারের সময় কিন্তু যে সদস্যরা প্রশ্ন তোলে সেটা কিন্তু কোনো নোটিশ ছাড়া তারা কিন্তু যে কোনো বিষয়ের উপর তারা প্রশ্ন তুলতে পারে, এই জন্য কিন্তু মন্ত্রীরা কিন্তু আগে থেকে কিন্তু প্রস্তুতি থাকে না। তারপর দেখে নেব কি দিস উড মিনস দ্য এমপি নট টু বি অ্যাবল টু হোল্ড দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল ফর দিস অ্যাকশন। দিস উইল বি গো এগেনস্ট দ্য স্পিরিট অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবং এই যে ব্যাপারটা জিরো আওয়ারের ক্ষেত্রে মিনিস্টাররা রিপ্লাই দেয় না, এর প্রধান কারণ হচ্ছে যেহেতু সদস্যরা যে কোনো বিষয়কে তুলতে পারে এবং এভাবে কিন্তু এমপিরা কিন্তু অ্যাকাউন্টেবল হয় না জিরো আওয়ারের ক্ষেত্রে। জিরো আওয়ারের সময় কিন্তু যে মিনিস্টাররা অ্যাকাউন্টেবল হতে পারে না, এর কারণ হচ্ছে তারা রিপ্লাই দিতে পারে না। তো এখানে আমি বললাম কি